হাই গাইজ, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এই মুহূর্তে লাচুংয়ে আছি, আর সকালবেলা ভোরবেলা বেরিয়ে কত সুন্দর দৃশ্য দেখো, অনুভব করো একটু। অসাধারণ লাগছে চারিদিকটা, শুধু বরফ আর বরফ। এরপরে আমরা বেরিয়ে যাবো ইয়াংথাং ভ্যালি। এখনও অবধি আমরা হোটেলে আছি। আমাদের হোটেলটা ভিউটা দেখে নাও তোমরা সবাই। এত সুন্দর ভিউ চারিদিক, মানে অসাধারণ অসাধারণ। আর কালকে রাতে স্নোফলস হয়েছিল। আর পাহাড় হচ্ছে মানুষের আবেগ, ভালোবাসা সব জড়িয়েই থাকে সবসময়। পাহাড়ে গেলে মনটা খুবই শান্ত হয়ে যায়। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সিস্টেম ওখানকার, অসাধারণ। গাইজ, আমরা এই মুহূর্তে গাড়িতে উঠে গেছি, আমরা ইয়াংথাং ভ্যালির দিকে যাচ্ছি। সো যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর ভিউ দেখছি, যেটুকুনি ফোনে ক্যাপচার করা যায় স্মৃতি হিসাবে, সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভিউ ভালো লাগবে। গাইস, শুধু জায়গাটা নোটিস করো গাইস, কত সুন্দর। পাহাড় সত্যি সুন্দর, কিন্তু ভয়ঙ্কর, দুটোই একসঙ্গে। বলে না, যেই জিনিসের সৌন্দর্য বেশি সেই জিনিসের ভয়ঙ্করও বেশি। গাইস, শুধু দেখো, অসাধারণ অসাধারণ, বরফে ঢেকে আছে কত দূরে সেই পাহাড়। আর আমরা যাচ্ছি অফ রোডিং রাস্তা। গাইস, এতটাই প্রবলেম, শুধু ঝাঁকুনি আর ঝাঁকুনি। গাড়িতে বসে একটা জায়গায় শান্তি মতন বসতে পারছি না। একবার বাড়ি খাচ্ছি এর মাথা ওর মাথা, ঠোকাঠুকি চলছে। এতটাই অফ রোডিং রাস্তা। যারা বাইক নিয়ে যায় তাদের তো আরও বেশি কষ্ট। গাইস, এটা সেই ব্রিজ, যেই ব্রিজ নতুন তৈরি হয়েছে গুরুদম্মা লেক যাওয়ার জন্য বা কালাপাত্থার যাওয়ার জন্য। নাহলে আগামী 2-2.5 বছর ধরে কোনো রাস্তা বন্ধ ছিল, ব্রিজ ভেঙে গেছিলো। কারণ আজ থেকে 2 বছর আগে, যখন 2-2.5 বছর আগে যখন হরকাবান হয়েছিল, সেই মুহূর্তে সব তছনছ করে দেয়। তারপর এই ব্রিজটা তৈরি হয়, আর এখন আমরা এই ব্রিজ থেকে যাব। আশা করি ভগবানের আশীর্বাদে কিছু হবে না। ভয়ও লাগছিল, প্রচণ্ড ভয় লাগছিল, কারণ এটা কাঠের ব্রিজ। ঠিক আছে, যদি একবার ভেঙে পড়ে যেত তাহলে জীবন শেষ। আর কি করা যেত, আর কিচ্ছু করা যেত না। আর ব্রিজটা দুলছিল, ঠিক আছে, তার জন্য আরও বেশি ভয় লাগছিল। গাইস, আমরা ইয়াংথাং ভ্যালির দিকে যাচ্ছি এই মুহূর্তে। সো একটা বিএসএফ ক্যাম্প দেখলাম। সো এইখানে এতটাই বরফে ভর্তি যে বিএসএফের ক্যাম্পের পাশে না, মানে রেলিং দেওয়া আছে ওইখানে, এই ব্লু কালার চাদরের মতন নেট দেওয়া আছে। সো ওই নেটের মধ্যে বরফ হয়ে গেছে, এতটা বরফ স্নোফলস হয়েছে কাল রাতে। সো সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের ডিউটি করে যাচ্ছে, বিএসএফরা। তাদের যতই ঠান্ডা হোক আর যতই যাই হোক না কেন, তাদের ডিউটি তারা করে যায়। ঠিক আছে, তাদের জন্য একটা করে স্যালুট সবসময়। জয় হিন্দ, বন্দে মাতারাম। গাইস, আমাদের ড্রাইভার সাহেব বলছে যে ব্ল্যাক আইস হয়ে গেছে রাস্তায়, গাড়ি আর ইয়াংথাং ভ্যালির দিকে যাবে না। সো আমাদের মাথায় হাত, কি করব কি করব। সো আমরা একটু এখানে দাঁড়ালাম, কিন্তু তারপর দেখলাম গাড়ি ছাড়ছে ওপর থেকে, বুলডোজার দিয়ে বরফ কাটিং চলছে। তারপর এই আবার যাচ্ছি আমরা নাথুলা পাসের দিকে। ভিউটা দেখো গাইস, এত সুন্দর ভিউ। আর শুধু ব্ল্যাক আইস ভর্তি হয়ে গেছে, গাড়ি উপরে উঠতে ভয় পাচ্ছে। কিন্তু তাও বিএসএফরা যেতে বারণ করছিল, তাও নিজের ভরসায় সবাই যাচ্ছে। দেখো, গাড়িগুলো লাইন দিয়ে যাচ্ছে, কিন্তু বেশি জোরে চালাতে পারছে না, কারণ
ব্ল্যাক আইস জমে গেছে রাস্তায়। আর রাস্তাটার অবস্থা দেখো শুধু, এতটাই ব্ল্যাক আইস জমেছে যে গাড়ি আবার নিচের দিকে চলে আসছে। ব্ল্যাক আইস জমলে প্রচণ্ড প্রবলেম হয়, এটাই। আর চারিদিকে এতটা সুন্দর প্রকৃতির দৃশ্য, এতটা সুন্দর মহাদেবের সৃষ্টি, সব কিছু আর কি বলবো, মানে এতটাই সুন্দর, অসাধারণ অসাধারণ। গাইস আমরা ইয়াংথাং ভ্যালি ঢুকতে না ঢুকতে দেখছি স্নোফলস হচ্ছে এখানে। আর চারিদিকে পুরো সাদা হয়ে গেছে স্নোফলস হয়ে। কালকে রাতে তো হয়েছিল, কালকে রাতে অতটা অনুভব করতে পারিনি। আজকে হয়েছে আবার সকালে, যখন আমরা ইয়াংথাং ভ্যালির দিকে এসছি তখন অসাধারণ লাগছে। এই প্রথম আমি সামনের থেকে কোনো স্নোফলস দেখলাম, কারণ আমি এর আগে কোনোদিনও বরফে যাইনি, বরফের পাহাড়ে। এই প্রথম আমার ফার্স্ট টাইম। আর এক্সপিরিয়েন্স তো প্রচুর, আর সব কিছু মিলিয়ে মিশিয়ে ফুল টু এনজয় করছি আমরা, অসাধারণ এনজয় করছি। আর ইয়াংথাং ভ্যালির ভেতর ঢুকে গেছি আমরা সবাই মিলে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের বন্ধুগণ সবাই। আরও কিছু মানুষ ছিল, 2-3জন আরও বন্ধু ছিল। ওরা সাইডে ছিল বলে আমি ওদের ভিডিও করতে পারিনি। অসাধারণ লাগছিল। আর আমার এই বন্ধুগুলো স্নোম্যান বানাচ্ছিল, কিন্তু ওরা চেষ্টা করার পরও হয়নি স্নোম্যানটা এইখানে। অনেকটাই বড় বানাচ্ছিল, আর ওরা অতটা চেষ্টাও করেনি ওটার মধ্যে, আর অল্প চেষ্টা করেই ছেড়ে দিয়েছে, কারণ সময় হয়ে গেছিলো আমাদের, অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য। আর ততক্ষণে তোমরা ভিউটা দেখো, আমি ভিউ দেখাচ্ছিলাম, মানে অসাধারণ ভিউ, অসাধারণ, অপূর্ব। কলকাতা নমস্তে। Just like the scripture in a hotel drawer, just to know what good my faith is for. My train of thought ain't making all of the stops. That's enough, but no one wants what I've got. What I've got. What's in a word if no one feels any blame? Who gives a shit if no one feels any shame? You know the sun won't rise in everyone's sky. Stars can't dance until you open your eyes. There ain't no way that you can please all your friends, and all good things will always come to an end. Just take a break and play the game with the cards you've been dealt. Yeah, be good to yourself. So many ways to keep your head in the sand, so little hope that you can hold in your hand, and only time will tell just what you can do. Why waste one thought on what they think of you? Ready?